মিলাদুন্নবী উপলক্ষে আমরা কি কি আমল করব। মিলাদুন্নবী বা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মের দিবস, জন্মের মাস, এটাকে ঘিরে আমাদের কোনো আমল বা করণীয় আছে কিনা। তো এর উত্তর হলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের দিন হলো সোমবার। কি বার? সোমবার। এই দিনটাতে মুসলমানদের জন্য নফল রোজা রাখা উত্তম। যদি সুযোগ থাকে আমরা নফল রোজা রাখতে পারি, সেটা সুন্নাহ আদায় হবে। নবী আলাইহিস সালাম সোমবারে রোজা রাখতেন এবং তাকে জিজ্ঞাসা করা হয়েছে, সুইলা আন সিয়াম ইয়াউমিল ইথনাইন, নবী আলাইহিস সালামকে সোমবার রোজা সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল কেন রাখেন। তখন তিনি বলেছেন, যাকা ইয়াউমুন উলিদতু ফীহি, কারণ এটা এমন দিন যেদিনে আমার জন্ম হয়েছিল। তো নবী আলাইহিস সালামের জন্মকে ঘিরে যদি কিছু করার থাকে সেটা হলো সোমবারে রোজা রাখা। এর বাইরে জন্মের বার্ষিকী পালন, এই কালচারটা তখন ছিলই না নবী আলাইহিস সালাম বা সাহাবীদের মধ্যে। এখন যেরকম আমরা জন্ম দিবস বছরে একবার পালন করি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের দিন যদি পালন করতে আপনার মনে চায়, সেটা বছরে একদিন না, সেটা প্রত্যেক সপ্তাহে একদিন। কি বারে? সোমবারে। এটা বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত। এর বাইরে যদি আপনি বলেন না আমি বার্ষিকী পালন করব, তাহলে এই জন্মের বার্ষিকী পালন করার এই কৃষ্টি, এই কালচার এসেছে প্রকৃতি পূজারীদের মধ্য থেকে। একসময় খ্রিস্টান ধর্মের মানুষেরাও এটার তীব্র সমালোচনা এবং বিরোধিতা করত, নিষিদ্ধ ছিল। পরবর্তীতে খ্রিস্টানরা তাদের নবী ঈসা আলাইহিস সালামের জন্মদিবস পালন করা শুরু করেছে। তারা যখন শুরু করেছে, এখন এক শ্রেণী মুসলমানরা মনে করা শুরু করলো যে তারা যখন তাদের নবীরটা পালন করে, তাহলে আমরা কেন আমাদের নবীরটা পালন করব না। ভালো নিয়তেই তাদের অনুসরণ করার চিন্তা শুরু করেছে। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একটা সময় আসবে তোমরা মুসলমানরা তারা তাদের অনুসরণ করবে, এক বিগত গেলে তোমরা এক বিগত যাবে, এক হাত গেলে তোমরাও এক হাত যাবে, তারা গর্তে গিয়ে ঢুকলে গুইসাপের তোমরাও সেখানে গিয়ে ঢুকবে। তখন নবী আলাইহিস সালামকে সাহাবীরা জিজ্ঞাসা করেন, কাদের কথা বলছেন? ইহুদি খ্রিস্টানদের কথা? তখন নবী আলাইহিস সালাম বলেছেন, তারা ছাড়া আর কাদের কথা বলবো, তাদের কথাই বলেছি। অর্থাৎ তারা যা করে আমরা তা করব। এখন ওরা ওদের নবীর জন্মদিবস উদযাপনের নামে তারা ক্রিসমাস ডে পালন করে, যদিও সেদিন ঈসা আলাইহিস সালামের জন্ম হয়েছে কিনা সেটা আর এক ঐতিহাসিক বিতর্কের বিষয়। কিন্তু আমরা মুসলমানরা অনেকে মনে করি তাহলে আমরা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিবস অনুসরণ করব। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের পর উনি দুনিয়াতে বেঁচে ছিলেন কত বছর? 63 বছর। ওনার মৃত্যুর পর সাহাবীরা প্রায় শতবর্ষের মতো, সর্বশেষ সাহাবী দুনিয়া থেকে যাওয়ার ইতিহাসটা প্রায় কয়েক যুগ, শতবর্ষের মতো। এবং খোলাফায়ে রাশেদা তারপরে দুনিয়াতে বেঁচে ছিলেন কত বছর? 30 বছর। তাহলে শুধু খোলাফায়ে রাশেদের কথাই যদি বলি, নবী আলাইহিস সালামের 63 আর 4 খলিফার 30, তাহলে কত হয়? 93 বছর। ইসলামের স্বর্ণযুগে খোদ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং 4 খলিফার এই 93 বছরের একটা বছরও এমন পাওয়া যায় না যে বছরে একবার নবীজির জন্মদিবস তিনি নিজে অথবা তার কোনো খলিফা, কোনো সাহাবী পালন করেছেন। তো তাদের চাইতে কি আমরা তাকে বেশি ভালোবাসি? আল্লাহ কোরআনে যাদের প্রশংসা করেছেন তার নবীর অনুসারী হিসাবে, তো তিনি নিজে যেটা করেন নাই, তার খলিফারা যেটা করেন নাই, তার সাহাবীরা যেটা করেন নাই, এখন খ্রিস্টানদেরটা দেখে দেখে আমরা করব, এটা ইসলাম না, এটা ইসলামের নামে বিভ্রান্তি। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমরা যদি নবী আলাইহিস সালামের প্রতি মুহাব্বত এর দাবিদার হই, তাহলে ইন্নাল মুহিব্বা লিমান ইউহিব্বু ইউতিউ, যে কাউকে ভালোবাসার দাবি করে সে তার কথা শোনে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা যদি শুনি আমরা, তাহলে ইহুদি খ্রিস্টানদের সাথে মিল রাখতে হবে নাকি বেমিল? কারণ তিনি তো বলেছেন খালিফুল ইয়াহুদ, ওদের ব্যতিক্রম করবে। প্রতি রাকাত নামাজে আপনি বলতেছেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আল্লাহ ইহুদিদের মতো আপনার গজবপ্রাপ্ত আর খ্রিস্টানদের মতো গোমরাহ যেন আমি না হই, এই দুই পথে যেন আমি না চলি। আর আপনি এদিকে নবীর মহব্বতের নামে সেই পথে যদি চলেন, তাহলে সেটা কি হলো? আমাদের যে সমস্ত ভাইরা মিলাদুন নবী উপলক্ষে বিভিন্ন উদযাপন করেন, ওনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতেই করেন, এতে কোনো সন্দেহ নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসাতেই করেন। ভালোবাসাটা, নবী আলাইহিস সালামের প্রতি ভালোবাসাটা, আবেগ থাকাটা প্রশংসনীয়।
কিন্তু আমাদের ভালোবাসার প্রকাশ হতে হবে সুন্নাহসম্মতভাবে। কিভাবে? সুন্নাহসম্মতভাবে। এখন অনেকে বলে যে ভাই ভালোবাসার কোনো প্রমাণ লাগে না, ভালোবাসার কোনো প্রমাণ লাগে না। তো ভালোবাসার কোনো প্রমাণ লাগে না, যা খুশি করা যাবে ভালোবেসে, এটা কথা হইল? তো কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, হে রাসূল বলে দেন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো এটা দাবি করো, তাহলে আমার অনুসরণ করো, প্রমাণ করো। নবীর অনুসরণ করলে প্রমাণ হবে তুমি কাকে ভালোবাসছো? আল্লাহকে ভালোবাসছো। তাহলে ভালোবাসার প্রমাণ লাগে কি লাগে না? মুখে ভালোবাসার কথা বলে আপনাকে ভালোবাসি আমি, এর প্রমাণ কি? আমি আপনার সাথে 6 মাস কথা বলতেছি না, হইল? ভালোবাসলে তো আমি আপনার সাথে কথা বলবো, আপনার কথা শুনবো, তাই না? তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কি বলেছেন, কি দিয়ে গেছেন? তিনি বলেছেন, তারাকতু ফিকুম আমরাইন, তোমাদের মধ্যে দুইটা জিনিস রেখে গেলাম, কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি, আল্লাহর কিতাব আর তার রাসূলের সুন্নাহ। এখন যদি আপনার এই কাজ যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে করতেছেন, এটা যদি কিতাবুল্লাহ থাকে করেন, অথবা রাসূলের জীবনে থাকে তাও করেন, এই দুইটার কোনোটা নাই করবেন না। এটা হলো দিন, এটা হলো ইসলাম। ইসলামের মধ্যে মন গড়া কিছু মধ্যখান থেকে প্রবেশ করলে তার নাম কি? বিদআত। আর সমস্ত বিদআতের ঠিকানা কোথায়? জাহান্নাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কারভাবে বলেছেন, ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লা বিদআতিন দালালাহ ওয়া কুল্লা দালালাতিন ফিন্নার। সমস্ত বিদআতই গোমরাহি, আর সমস্ত গোমরাহির ঠিকানা জাহান্নাম। অনেকগুলো হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্ক করেছেন। এজন্য আমাদের যে ভাইরা এই বিষয়গুলো উদযাপন করেন, ওনারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতই করেন, এবং সন্দেহাতীতভাবে এটা প্রশংসার বিষয় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত আছে, কিন্তু মহব্বত অনুযায়ী কাজ করতে হবে, সুন্নাহর উপর আমল করার মধ্য দিয়ে। আল্লাহ আমাকে, আমাদের সব ভাই বোনদেরকে বুঝার তৌফিক দান করুন। এই বিষয়গুলো নিয়ে আমাদের মধ্যে যেন ইগোর কোনো বিষয় না হয়, যে এটা আমি একটা পক্ষ, সে একটা পক্ষ, পাল্টাপাল্টি, এটা যেন না হয়। আমি যেটাকে সুন্দর সঠিক মনে করি সেটা আমি বলবো বিনয়ের সাথে। আর অন্য কোনো ভাই যদি ভিন্ন কিছু করেন, তো তার প্রতি আমার মুসলিম ভাই হিসাবে আমার ভালোবাসা ঠিকই থাকবে, সিম্প্যাথি থাকবে যে আমার ভাই ভুল বুঝছেন। ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহির রহমতুল্লাহ আলাইহি বলতেন, কোনো মানুষ যদি বেদাতে লিপ্ত হয়, তো আমি তার উপরে জেদ করব না, ক্ষুব্ধ হব না, বরং আমার ভিতরে মায়া থাকবে যে আমার ভাই ভুল করছে। কিছুটা ক্ষুব্ধ, কিছুটা মনে কষ্ট হওয়া তো স্বাভাবিক, কিন্তু তাকে শত্রু বানাবো না। আমি মনে করবো আমার ভাই ভুল করছে, আমার কষ্ট লাগবে। সো এই মানসিকতা যদি থাকে, তাহলে সমাজে ইনশাআল্লাহ আমরা সুন্দর থেকে সুন্দরতর সমাজ গড়ে তুলতে পারবো, এবং পারস্পরিক সৌহার্দ্য তৈরি হবে। ইসলামের নামে কাদা ছোড়াছড়ি অনলাইনে অফলাইনে খুবই দুর্ভাগ্যজনক বাস্তবতা। সবাই যার যার মতের সপক্ষে যুক্তি আলোচনা করতেই পারেন, কিন্তু অন্যের প্রতি শ্রদ্ধা থাকা দরকার একজন মুসলমান হিসাবে অন্তত।